ধরেন আপনি এবং আপনার ৩ বন্ধু মিলে একটা হিসাবের খাতা রাখেন, কে কত টাকা দিয়েছে, কে কত টাকা পাওনা। এখন এই খাতাটা যদি শুধু একজনের হাতে থাকে, ধরেন আপনার বন্ধু রহিমের হাতে, তাহলে কি ঘটবে? আপনার বন্ধু চাইলে ১ লাইন বাড়িয়েও লিখতে পারে, অথবা ১ লাইন মুছেও দিতে পারে, ২০০০ টাকা বেশি করেও লিখতে পারে, কেউ টেরও পাবে না। এবার কল্পনা করুন, খাতায় একটা না মোট ৪টা। এখন ৪ জনের কাছেই ৪টা খাতা আছে। রহিম যদি পূর্বের ন্যায় নিজের খাতায় আবারও কাটাছেঁড়া করে, মানে একটা লাইন মুছে ফেলে, অথবা একটা লাইন যুক্ত করে, অথবা নিজের নামে ২০০০ টাকা বাড়িয়েও লেখে, তাহলে তো বাকি ৩ বন্ধুর সাথে সেটা মিলবে না, সেটা বাদ পড়ে যাবে। আর এই যে ফুল আইডিয়াটা বললাম, এই আইডিয়াটাই হচ্ছে ব্লকচেইনের হৃৎপিণ্ড। এখন প্রশ্ন হলো, ৪টা হলে তো মিলিয়ে দেখা যায়, কিন্তু ব্লকচেইনে একই খাতার কপি থাকে হাজার হাজার, লক্ষ লক্ষ, আবার লক্ষ লক্ষ কম্পিউটারে, পৃথিবীর এ কোণা থেকে ওই কোণা পর্যন্ত। কেউ কাউকে তো চিনেও না। তাহলে বিশ্বাসটা আসে কোথা থেকে? উত্তরটা লুকিয়ে আছে গণিতের এক চালাক কৌশলে, যার নাম হ্যাশ। মানে প্রতিটা পাতায়, মানে প্রতিটা ব্লকে শেষ হওয়ার পর একটা ইউনিক কোড বসানো হয়। এই কোডটা তৈরি হয় ওই পাতার প্রতিটি অক্ষর এবং সংখ্যা দিয়ে। একটু পরিবর্তন করলেই পুরো কোডটাই পরিবর্তন হয়ে যাবে। এখানেই আসে আসল চাল। প্রতিটা নতুন পাতা নিজের লেখা শুরু করার আগে বহন করে আগের পাতার কোডটা। মানে পাতা ২ আঁকড়ে থাকে পাতা ১-এর কোড, পাতা ৩-এ আঁকড়ে থাকে পাতা ২-এর কোড। পাতা মানে যেহেতু ব্লক, এই ফুল সিস্টেমটাকেই একসাথে বলা হয় ব্লকচেন। এখন কেউ যদি ১০০ পাতা আগে গিয়ে একটা কোড পরিবর্তন করতে চায়, ওই মুহূর্তেই ওই খাতার কোডটা পাল্টে যাবে। কিন্তু পরের খাতায় তো লেখা আছে পুরনো কোডটাই, মিলবে না। আর এত কিছু করেও কোনো লাভ নাই, কারণ পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার কম্পিউটারের মধ্যে সে পরিবর্তন করতে পেরেছে মাত্র একটা কপি। আর নেটওয়ার্ক সেটা সাথে সাথে চিনে ফেলবে এক নিমেষেই। এজন্যই বলা হয় ব্লকচেইনের রেকর্ড অপরিবর্তনশীল। কিন্তু এখন প্রশ্ন আসে, নতুন পাতা লেখে কে? এর মাঝে তো কোনো ম্যানেজারও নাই, কোনো হেড অফিসও নাই। উত্তরটা হলো, কম্পিউটারের নেটওয়ার্কগুলা নিজেরাই প্রতিযোগিতা করে। কে সবার আগে জটিল অঙ্ক সমাধান করতে পারে সে লিখবে পরের পাতা। বিটকয়েনে এটাকে বলা হয় মাইনিং, কিন্তু ব্লকচেইন আসলে শুধুই বিটকয়েনের জন্য না। এটা একটা টেকনোলজি, এটা দিয়ে যে কোনো কিছু রেকর্ড সংরক্ষণ করা যায়, যেমন দলিল, যে কোনো জিনিসের সাপ্লাইর চেইন, এমনকি একজন ভোটারের তথ্য সংরক্ষণ করে রাখা যায় ব্লকচেইনের মাধ্যমে। এটা এত শক্তিশালী কেন জানেন? কারণ এর পিছনে কোনো মাতব্বরকে বিশ্বাস করতে হয় না। ব্যাংক, সরকার, কোম্পানি কিছুই নেই। বিশ্বাসের জায়গাটা দখল করে নিয়েছে এখানে গণিত। তবে বাস্তবতা কিন্তু এত সহজ না। এই ডিসেন্ট্রালাইজেরও একটা দাম আছে। একজন মানুষের হাতের লেখার খাতা লেনদেন হয় দ্রুত বা তাৎক্ষণিক, কিন্তু পৃথিবীতে হাজার হাজার কম্পিউটার একই সাথে নেটওয়ার্কের মধ্যে এই জিনিসটা মিলিয়ে আনতে সময় লাগে, অনেক বিদ্যুৎ লাগে। এ কারণেই ব্লকচেন ভিত্তিক সিস্টেম এখন পর্যন্ত মাস্টার কার্ড বা ভিসা কার্ডের মতো এত দ্রুত লেনদেন করতে পারে না। আজ বিভিন্ন দেশের সরকার, বড় বড় ব্যাংকগুলো, বড় বড় কোম্পানিগুলো এই প্রযুক্তি নিয়ে বিশদভাবে গবেষণা করছে, কিভাবে নিজেরা এটা নিজেদের ওয়ার্ল্ডে ব্যবহার করতে পারে। একটা প্রশ্ন রেখে শেষ করলাম, এই সিস্টেম বিশ্বাস করতে বলে না কোনো সরকারকে, কোনো কোম্পানিকে, কোনো অধীনস্থ কাউকে, শুধু বিশ্বাস করতে বলে গণিতকে। আপনার কি মনে হয় ভবিষ্যতে এই সিস্টেম অনেক বড় দূর পর্যন্ত পৌঁছাবে? এটা শুধুই একটা টেকনোলজি বোঝানোর জন্য, কোনো বিনিয়োগের পরামর্শ নয়। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।